দারুল উলুম দেওবন্দ দের আরেকজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গোহী, তার একটি কিতাব রয়েছে রেসালা, ছোট পুস্তিকা রয়েছে হাক্কুস সারিহ। এই কিতাবে লিখেছেন, এই পৃষ্ঠা নম্বরে লেখক এখানে লিখেনি, তিনি লিখছেন যে রশিদ আহমদ গাঙ্গোহী বলেছেন 11 রাকাত তারাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বলিষ্ঠভাবে প্রমাণিত। 11 রাকাত তারাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলিষ্ঠভাবে প্রমাণিত। দিল্লির একজন মুহাদ্দিস ছিলেন, তার নাম হচ্ছে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। শাহুল মুহাদ্দিস দেহলভীর আগের আমলের লোক উনি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। তার মিশকাতের একটি ভাষ্য রয়েছে ফার্সি ভাষায়। তিনি তার একটি কিতাব রয়েছে মা সাবাতা বিসুন্নাহ, যা হাদিস দ্বারা সুন্নাত দ্বারা প্রমাণিত। এই কিতাবের 217 পৃষ্ঠায় লিখছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 11 রাকাতের যে হাদিস বর্ণিত হয়েছে ওটা সহিহ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ অভ্যাস ছিল। বর্ণিত আছে যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খেলাফত যুগে জনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে আশায় 11 রাকাত পড়তেন। তাহলে খলিফা যে ন্যায়পরায়ণ খলিফা, উমাইয়া বংশের সবচেয়ে ভালো খলিফা, যাকে খলিফায়ে রাশেদ বলা হয়েছে, পঞ্চম খলিফায়ে রাশেদ বলা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের পরে, যদিও মধ্যখানে এক বড় গ্যাপ ছিল। ওমর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় সেটা ছিল কাছাকাছি আপনার 90 থেকে 100-র মধ্যে, এই সময়টা হিজরির এই সময়টা। সেই সময়ে মদিনায় কত রাকাত পড়া হইতো? 11 রাকাত পড়া হইতো। আর একজন হানাফি পাকিস্তানের, তিনি আবু তাইয়্যিব মোহাম্মদ বিন আব্দুল কাদের সিন্ধিয়ার হানাফি নকশবন্দি, লিখছেন ইবনে আব্বাস থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত আর বেতর পড়তেন। ইবনে আবি শাইবা ইহা বর্ণনা করেছেন, ইহার সনদ যঈফ। অথচ বুখারী মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত 11 রাকাতের বেশি না পড়ার হাদিস বিরোধী, সহিহ হাদিস বুখারীর এর বিরোধী। কাজেই 20 রাকাতের দলিল হতে পারে না। 20 রাকাতের হাদিস যঈফ, আর 11 রাকাতের হাদিস যেহেতু বুখারীতে সহিহ। তিরমিজির শারহ 423 পৃষ্ঠায় তিনি লিখেছেন। এখন বাকি থাকলো উলামায়ে আহনাফ, হানাফি উলামায়ে কেরাম, তাদের গবেষকরা এই তারাবির রাকাত সম্পর্কে করেছেন মাযহাবের না হাদিস মোতাবেক ফতোয়া দিয়েছেন। এই সম্পর্কে আমি সময় যদি সাথ দেই তাহলে 20-এর কাছাকাছি উক্তি শোনাবো, আর সময় না সাথ দিলে যতক্ষণ সময় সাথ দিবে ততক্ষণ আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। যে তারাবির রাকাতের সংখ্যা হানাফি উলামায়ে কেরামদের কাছে কত ছিল। প্রথম উক্তি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাব আল আরফুস শাজি, তিরমিজির শারহ, ভারত থেকে দেওবন্দ থেকে ছাপা, সেই কিতাবে 330 পৃষ্ঠায় লিখেছেন ওয়ালা মানাসা মিন তাসলিম আন্না তারাবিহাহু কানাত সামানিয়াতু রাকাতিন। ওয়ালা মানাসা মানে কোনো উপায় নেই, লা মানাসা মানে কোনো উপায় নেই, মিন তাসলিম এই কথা মেনে নেওয়া ছাড়া যে আন্না তারাবিহাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি কানাত সামানিয়াতু রাকাতিন 8 রাকাত ছিল, এই কথা মানা ছাড়া আমাদের কোনো উপায় নেই। ওয়ালাম ইয়াসবুত ফি রিওয়ায়াতিন মিনার রিওয়ায়াত, কোন হাদিস দ্বারা, হাদিসের কোন হাদিস দ্বারা, কোন বর্ণনা দ্বারা প্রমাণিত হয় না আন্নাহু সাল্লাত তারাবি ওয়া তাহাজ্জুদ আলাহিদাতান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি আর তাহাজ্জুদ আলাদা আলাদা পড়েছেন রমজানে। বাল তাওয়ালা তারাবি, বরং তারাবি লম্বা করে পড়েছেন। ওয়া বাইনা তারাবিহি ওয়া তাহাজ্জুদে ফি আহাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুন ফারকুন ফির রাকাতি, আর তারাবি তাহাজ্জুদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সংখ্যার দিক থেকে কোনো পার্থক্য ছিল না, ফারাক ছিল না। শুনলেন ভালো করে? আরবিরা বুঝতে পারছেন আপনারা সৌদি আরবে থেকে আলহামদুলিল্লাহ। যে কি বললেন, তিনি বলছেন যে কোন রিওয়ায়াত দ্বারা প্রমাণিত হয় না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আলাদা আলাদা নামাজ পড়েছেন। আর তারাবি বালতাওয়ালা তারাবি ওয়া বাইনা তারাবি ওয়া তাহাজ্জুদ ফি হাদিস লাম ইয়াকুন ফারকুন, তারাবি আর তাহাজ্জুদের মাঝে কোনো পার্থক্য ছিল না ফির রাকাতে, রাকাত সংখ্যার দিক থেকে, রাকাতের সংখ্যার দিক থেকে। এই হলো প্রথম বক্তব্য। হানাফিদের একজন বড় ফাকিহ ছিলেন, বিভিন্ন হানাফি ফিকহ কিতাবের ভাষ্যতা রয়েছে, আল্লামা ইবনুল হুমাম হানাফি।
তিনি তার কিতাব যে হেদায়ার ব্যাখ্যা, হেদায়ার তার ভাষ্য আছে, তাতে তিনি প্রথম খণ্ড 205 পৃষ্ঠায় লিখছেন ফাতাহসুলু মিন হাযা কুল্লিহি, এই আমার যে বক্তব্য তার আগে তিনি আলোচনা করেছেন এই বিষয়ে, এগুলি দ্বারা আমরা খোলাসা হচ্ছে, তার সার কথা হচ্ছে আন্না কিয়াম রমাজানা সুন্নাতুন ইহদা আশারাতা রাকাতান, রমজান মাসের কিয়াম তারাবি এটা হচ্ছে 11 রাকাত সুন্নাত, বিল ভিতরে বেতর সহ, ফি জামাতিন জামাতে ফালাহু আলাইহিস সালাতু সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেছেন, সুম্মা তারাকাহু লিউযরিন, বিশেষ কারণে তিনি ছেড়ে দিয়েছেন। আল্লামা আব্দুল হাই লাখনবী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা ভাষ্য রয়েছে বেকায়ার, শারহ বেকায়ার। শারহ বেকায়া হচ্ছে হেদায়ার পরে হানাফি মাযহাবের ফিকহের প্রসিদ্ধ কিতাব, যেটা আরবি মাদ্রাসা, কওমি মাদ্রাসার তিসরি চর্চি জামাতে পড়া হয়, তারপরে কলকাতা আলিয়া, ঢাকা আলিয়ার এগুলো আলেম ফাজলে পড়া হয়, আমরা পড়েছি এবং পড়িয়েছি ওখানে এককালে। তো এই শারহ বেকায়ার ভাষ্য, লম্বা ভাষ্য রয়েছে আরবি ভাষায়, ভারতের আলেম লাখনৌর, কিন্তু আরবি ভাষায় তিনি উমদাতুর রিআয়া নামক ভাষ্য লিখেছেন। তাতে তিনি বলছেন আখরাজা ইবনে হিব্বান ফি সাহিহ মিন হাদিস জাবির আন্নাহু সাল্লা বিহিম সামানা রাকাতিন সুম্মা আউতারা ওয়া হাযা আসাহু। ইমাম ইবনে হিব্বান তার সহিতে উল্লেখ করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা, যে তিনটি দলিলের তৃতীয়টা যে বললাম যে ইবনে হিব্বানে রয়েছে। তো ইবনে হিব্বান জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে যে বর্ণনা করেছেন আন্নাহু সাল্লা বিহিম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে নামাজ পড়েছেন, সামানিয়া রাকাত 8 রাকাত, সুম্মা আউতারা তারপরে বেতর পড়েছেন, ওয়াহাজা আসাহু, এটাই সবচেয়ে বেশি সহি, এটাই হচ্ছে অধিক সহি। আল্লামা হামুবি হানাফিদের একজন আলেম, শারহুল আসমা ওয়ান নাযাইর কিতাব লিখছেন লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিহা 20 বাল সামানিয়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েননি, বরং কত পড়েছেন? সামানিয়ান, 8 পড়েছেন। মারাকিউল ফালাহ শারা নুরুল ইজাহ, এই নুরুল ইজাহ কিতাবে 247 পৃষ্ঠা লিখেছেন লেমা সাবাতা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিল জামাতি 11 রাকাতান বিল বিতরি, প্রমাণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সহকারে 11 রাকাত বেতর সহ পড়েছেন।